দেখো ফেনলকে যদি আমরা সব কার্বন দিয়ে লিখি তাহলে কি হচ্ছে, এখানে কার্বন সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন, আর সব জায়গায় একটা করে হাইড্রোজেন আছে, তাই তো? এটা হচ্ছে ফেনল, ঠিক আছে? তাহলে এটা যদি ফেনল হয়, দেখো যদি আমরা হাইব্রিডাইজেশন দেখি, এখানে দুটো লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার কি আছে, কনজুগেশনে আছে, তাই তো? কনজুগেশনে আছে, দেখো কনজুগেশন কাকে বলে বলেছিলাম, আলফা বিটা পজিশনে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে তাকে আমরা কি বলি, কনজুগেশন বলি। তাহলে কনজুগেশনে আছে, তাহলে স্টেরিক নাম্বার কত, 1 2 আর একটা লোন পেয়ার 3, তাই তো? কনজুগেশনে থাকলে সেই লোন পেয়ারকে আমরা ধরি না, তাহলে 3 হলে কি হয়, sp2 হাইব্রিডাইজড। দেখো এই কার্বনটাও দেখো, আমরা স্টেরিক নাম্বার দেখে হাইব্রিডাইজেশন নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এখানে কি আছে, এখানে কোনো লোন পেয়ার প্রেজেন্ট নেই, 3টে সিগমা বন্ড sp2। দেখো সমস্ত কার্বন sp2 হাইব্রিডাইজড, এটাও দেখো sp2 হাইব্রিডাইজড, এটাও sp2, সবাই sp2 হাইব্রিডাইজড। sp2 যদি হয় তাহলে কি হয়, প্লানার হয়, ট্রায়াঙ্গুলার প্লানার, সবাই বোর্ডের প্লেনে আছে। তাহলে রেজোন্যান্সের কন্ডিশনই কি ছিল, রেজোন্যান্সের কন্ডিশন ছিল মলিকুল, ওই যারা যারা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করবে, তারা কি হবে, সেম প্লেনে থাকতে হবে, তাই তো? প্লানার হতে হবে। তাহলে দেখো আমাদের রেজোন্যান্সের কন্ডিশন স্যাটিসফাই করেছে এরা, কি ঠিক তো? তাহলে রেজোন্যান্স হবে কি হবে, দেখো এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা দেখো কোন সিস্টেম, দেখো আমরা দুটো সিস্টেম দেখেছিলাম, হচ্ছে একটা হচ্ছে কি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, আর একটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। তাহলে দেখো এই পার্টটাকে তুমি ভুলে যাও, যদি এই পার্টটাকে ভুলে যাও তাহলে দেখো কোন সিস্টেম হচ্ছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, তাই না? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, সেক্ষেত্রে কিভাবে রেজোন্যান্স দেখানো হয়, এই লোন পেয়ারটা এখানে পড়বে, পড়লে এই ডাবল বন্ডটা উঠে এই কার্বনের মাথায় যাবে, তাই তো নাকি? ঠিক তো? তাহলে কি হবে, স্ট্রাকচারটা দেখো, এখানে কার্বন, এখানে ডাবল বন্ড হয়ে গেল, কার্বন অক্সিজেন, আর অক্সিজেন দেখো নিউট্রাল ছিল, হ্যাঁ বল, হ্যাঁ এটা এসে এখানে ডাবল বন্ড ফর্ম করলো। এখন লোন পেয়ারটা কি, ওই সরি, এখন অক্সিজেনটা কি ছিল, নিউট্রাল ছিল, তাহলে কি হলো, ইলেকট্রন ডোনেট করলো, কি হয়ে যাবে, পজিটিভলি চার্জড হলো, আর এখানে এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে এখানে, তাহলে এই কার্বন হাইড্রোজেন এখানে মাইনাস চলে এলো, বা একটা লোন পেয়ার হলো, এখানে দিকটা যেমন ছিল তেমন রইল, যেমন ছিল তেমন থাকলো। দেখো মাইনাসটা কেন হলো, কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন, কার্বনের আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন থাকার কথা, এখানে দেখো 5টা ইলেকট্রন আছে, এই বন্ডে একটা দিয়েছে, এই বন্ডে একটা, এই বন্ডে একটা, 3টে, আর দুটো 5টা ইলেকট্রন আছে, তার জন্য একটা মাইনাস। আউটার মোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে তার থেকে একটা যদি বেশি থাকে তাহলে কি হবে, একটা মাইনাস, একটা কম থাকলে একটা প্লাস। লোন পেয়ার মানে কিন্তু মাইনাস নয়, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? মাইনাস মানে আউটার মোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকার কথা তার থেকে একটা ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে? ওকে, তাহলে আবার দেখো, এবার যদি এই পার্টটার কাজ আমাদের হয়ে গেছে, এবার তুমি এই পার্টটার কথা ভুলে যাও, তাহলে এটা যদি ভুলে যাও, আবার কোন সিস্টেম হচ্ছে, দেখো আবার সেই আমাদের সেকেন্ড সিস্টেম হচ্ছে, কেন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। তাহলে কি হবে, এই লোন পেয়ারটা এই বন্ডে পড়বে, পড়লে এটা উঠে কোন কার্বনে যাবে, এর ঠিক তার মাথার যে কার্বন আছে, টার্মিনাল যে কার্বন আছে, সেই কার্বনের মাথায় উঠে চলে গেল, ঠিক আছে? তাই তো হচ্ছে, হলো কি, সাবধান, বুঝতে পারছো না? তাহলে কি হবে, দেখো ওপরেরটা যেমন ছিল তেমন রইল, OH প্লাস C এখানে ডাবল বন্ড হয়ে গেল, আর এই কার্বনে কি হলো, একটা লোন পেয়ার চলে এলো, মাইনাস। মাইনাসটা কেন হচ্ছে বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে আবার দেখো একই, এবার তুমি এই পার্টটাকে ভুলে যাও, এই পার্টটাকে যদি ভুলে যাও তাহলে কি হবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার,
তাহলে এই লোন পেয়ারটা আবার এখানে পড়ছে, এটা উঠে এই কার্বনের মাথায় চলে যাচ্ছে। তাহলে কি হবে? হ্যাঁ, না OH প্লাস C এখানে একটা মাইনাস। ওকে, নেক্সট কি হচ্ছে? আবার দেখো, এটা যদি ভুলে যাও তুমি, এটা আবার ওই সেকেন্ড সিস্টেম হচ্ছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। তাহলে কি হবে? এই লোন পেয়ারটা বা মাইনাসটা এখানে গেল, এই বন্ডটা উঠে কার্বন অক্সিজেনের মাথায় চলে গেল। ঠিক আছে, কি হচ্ছে? এখানে দেখো আবার লোন পেয়ার ফিরে আসছে অক্সিজেনের মাথায়। ওকে, তাহলে দেখো এখানে অক্সিজেনের মাথায় আবার লোন পেয়ার ফিরে আসে। একটা লোন পেয়ার তো ছিলই, একটা চলে গেছে, আর একটা ছিলই অলরেডি। এখানে তুমি দিতেও পারো, দেখাতেও পারো, নাও দেখাতে পারো। না, আর একটা লোন পেয়ার ফিরে আসছে। দেখো অক্সিজেন কি ছিল? পজিটিভ ছিল। ইলেকট্রন কি করলো? ইলেকট্রন আবার নিয়ে নিল, তাহলে কি হলো? নিউট্রাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা পজিটিভ অ্যাটম যদি ইলেকট্রন নেয় তাহলে নিউট্রাল হয়ে যাবে। তাহলে কিছুই হচ্ছে না, রেডিয়াসে কি হচ্ছে? জাস্ট বন্ডগুলো এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। মানে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা কি হচ্ছে? রিং এর মধ্যে ঘুরে 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 আবার অক্সিজেনের মাথায় চলে যাচ্ছে। তুমি বাড়ি থেকে বেরিয়েছো, স্কুলে গেছো, পড়তে এসছো, মামার বাড়ি গেছো, মাসির বাড়ি গেছো, ঘুরে ঘুরে আবার বাড়ি চলে গেছো। লোন পেয়ারটা ধরো তুমি, ঠিক আছে, এখানে তোমার মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, স্কুল সব আছে, ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে আবার বাড়ি পৌঁছে গেছে। ঠিক আছে, দেখো যদি এই স্ট্রাকচারটা দিয়ে আমরা দেখাতে চাই, তাহলে কি হলো? ওই একই, এটা এখানে পড়লো, এটা উঠে এখানে কার্বন আছে, সেই কার্বনের মাথায় চলে গেল, তাই তো? ওটাই তো তোমাদের এই স্ট্রাকচারটা শিখতে হবে। তাহলে এখানে ডাবল বন্ড OH প্লাস, এখানে মাইনাস, একটা লোন পেয়ার তুমি দিয়ে দিতে পারো, নাও লিখতে পারো লোন পেয়ারটাকে। নেক্সট স্টেপ কি হচ্ছে তাহলে? এটা এখানে পড়লে এটা এই কার্বনের মাথায় মাইনাস হচ্ছে, টার্মিনাল কার্বন, যেটা প্যারা পজিশন বলছি আমরা। তাহলে কি হবে? মাইনাস, লোন পেয়ারটা দিতেও পারো, নাও দিতে পারো। হ্যাঁ, হলো। নেক্সট স্টেপ কি হবে? আবার দেখো সেকেন্ড সিস্টেম, এই যে ভুলে যাও ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, তাই তো? তাহলে কি হবে? লোন পেয়ার বা মাইনাসটা এখানে গেল, এখানে মাইনাস হবে। তুমি লোন পেয়ারটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, কিন্তু মাইনাসটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এটা শুধু মাইনাস দিয়েছি তার মানে এটা নয় যে এখানে লোন পেয়ারটা নেই, এখানে লোন পেয়ার আছে, তুমি দেখাচ্ছ না। ঠিক আছে, তোমাকে বুঝে নিতে হবে না ওখানে লোন পেয়ার আছে, ইলেকট্রন কাউন্ট করতে হবে। মাইনাস আছে মানে কার্বনের আউটার মোস্ট শেলে যে কটা থাকার কথা তার থেকে কি আছে? একটা বেশি আছে। ঠিক আছে, তো সেটা কাউন্ট করলে দেখতে পাবে যে না, একটা লোন পেয়ার ওখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাহলে নেক্সট এটা এখানে গেল, এটা উঠে গেল। দেখো কারোর প্রবলেম হলে বলো।